আপনি কি জানেন আপনার সামনের মানুষটি কখন সত্যি কথা বলে আর কখন মিথ্যে কথা বলে? আপনি একবার ভেবে দেখুন। যদি আপনি এটা বুঝতে পারেন, তাহলে আপনার জীবন কত সহজ হতে পারে। আপনার বন্ধু হোক অথবা শত্রু, আপনার আত্মীয় হোক অথবা ব্যবসায়িক পার্টনার, কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আসলে যখন একটি মানুষ মিথ্যা কথা বলে, তখন সত্যিটা তার মুখেই লেখা থাকে। আপনাকে কেবল সেটা পড়া শিখতে হবে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা পড়তে পারে না। আর এই কারণেই এই মানুষগুলো ধোঁকা খায়। কিন্তু ইতিহাসের সবথেকে বুদ্ধিমান মানুষ আচার্য চাণক্যজি বলেন, কোনো একটি মানুষের মিথ্যে বোঝাটা কঠিন নয়। এর জন্য আপনাকে ছোট ছোট কিছু উপায় শিখতে হবে। আর একবার ভেবে দেখুন, যদি আপনি এই টেকনিকটা জেনে যান, তাহলে আপনি খুব সহজেই যে কোনো মানুষের মিথ্যে ধরে ফেলতে পারবেন। আর এখন প্রশ্ন হলো, ওই টেকনিকটা কি, যে টেকনিকের সাহায্যে চাণক্যজি প্রতিটা মানুষের মিথ্যে ধরে ফেলতেন? তাহলে ওই টেকনিকটা বলার আগে আপনাদের ছোট্ট একটি গল্প শোনাতে চাই। কারণ এই গল্পটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন, অন্য মানুষের মিথ্যাটা বুঝতে পারা কেবলমাত্র একটি টেকনিক নয়, বরং এটা হলো এমন একটি শক্তি যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একবার মগধের রাজধানীতে একটি বাইরে থেকে আসা ব্যবসায়ী অমূল্য একটি হিরে নিয়ে আসে। আর ওই ব্যবসায়ী মহারাজকে বলে, এটা হলো এই পৃথিবীর সবথেকে মূল্যবান এবং আসল হিরে। আর আমি চাই এই হিরেটা আপনি কিনে নিয়ে মগধের প্রতিষ্ঠা বাড়িয়ে তুলুন। এরপরে রাজা ওই হিরে পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের ডেকে পাঠান। প্রতিটা বিশেষজ্ঞ পরীক্ষা করার পরে বলেন, এই হিরেটা হলো আসল। আর এই কথাটা শুনে ওই ব্যবসায়ীর মুখে একটি অহংকারী হাসি চলে আসে। আর এরপরে চাণক্যজি উঠে হিরেটা হাতে নিয়ে বলেন, মহারাজ, এই হিরেটা হলো নকল হিরে। আর এটা শুনে ওই ব্যবসায়ী রেগে যায়। আর ব্যবসায়ী বলে, গুরুজি, আমি জানি আপনি হলেন অনেক জ্ঞানী, কিন্তু আপনি কোনো রকমের পরীক্ষা না করেই কিভাবে বলতে পারেন যে এই হিরেটা আসল নয়? এরপরে চাণক্যজি শান্তভাবে বলেন, সত্যির একটা গুণ আছে, সেটা হলো সত্যি নিজেকে প্রমাণ করতে পারে। তাই আপনি কি ছোট্ট একটি পরীক্ষার জন্য তৈরি আছেন? এরপরে ওই ব্যবসায়ী রাজি হয়ে যায়। এরপরে চাণক্যজি কিছু লোককে ডেকে বলেন, এই সমস্ত হিরেগুলোকে একটি পাত্রে রেখে গরম করো। এটা শুনে ওই ব্যবসায়ী একটু ঘাবড়ে গিয়ে বলে, গুরুজি, এমনটা করবেন না, কারণ হিরেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপরে চাণক্যজি বলেন, আসল হিরে আগুনে কখনোই নষ্ট হবে না। আর আপনার এই ভয় পাওয়া চেহারাটাই বলে দিচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। এরপরে ওই ব্যবসায়ী নিজেকে একটু সামলে নিয়ে বলে, না গুরুজি, আমি কেবলমাত্র একটু চিন্তাতে ছিলাম, আপনি চাইলে পরীক্ষা করে নিতে পারেন। এরপরে চাণক্যজি একটি গরম পাত্রের উপরে ওই হিরেগুলোকে রেখে দেন। আর কিছু সময় পর ওই সমস্ত হিরেগুলো গলে যায়। এটা দেখে সেখানে থাকা সমস্ত মানুষ অবাক হয়ে যায়। এরপরে রাজা রেগে গিয়ে সৈন্যদেরকে আদেশ দেন যে ওই ব্যবসায়ীকে যেন বন্দি করে নেওয়া হয়। এরপরে ওই ব্যবসায়ী চাণক্যজির কাছে হাত জোর করে বলে, গুরুজি, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু দয়া করে আমাকে এটা বলুন, আপনি আমার মিথ্যে ওই হিরে পরীক্ষা না করেই কিভাবে বুঝতে পেরেছিলেন? এরপরে চাণক্যজি বলেন, মিথ্যে কেবলমাত্র কথার মাধ্যমে নয়, বরং একটি মানুষের গলার স্বর, তার চেহারার পরিবর্তন এবং তার শরীরের ছোট ছোট পরিবর্তনের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনার চেহারাতে আসা পরিবর্তন, আপনার গলার স্বরের মধ্যে কম্পন এবং আপনার কপালের ঘাম পরিষ্কারভাবে এটা বলছিল যে আপনি এটা মিথ্যা কথা বলছেন। এটা শুনে রাজা চাণক্যজিকে বলেন, গুরুজি, সামনের মানুষের মিথ্যে কিভাবে বুঝতে হয় সেটা আপনি আমাকে বলুন। এরপরে চাণক্যজি বলেন, মহারাজ, এখন আমি আপনাকে মানুষের মিথ্যে বোঝার 6টি নিয়ম বলবো, যে নিয়মগুলোর সাহায্যে খুব সহজেই একটি মানুষের মিথ্যে বোঝা সম্ভব। প্রথম নিয়ম হলো মানুষের চোখের কম্পন। একটি মানুষ যখন মিথ্যা কথা বলে, ওই মানুষের চোখ তার মুখের সঙ্গ দেয় না। আসলে মানুষের ব্রেন সবসময় সত্যি কথা বলতে চায়, কিন্তু যখন মিথ্যা কথা বলা হয়, তখন আমাদের চোখ ভয় পেয়ে এদিক ওদিকে চলে যায়। আর আপনি নিজেও এটা অনেকবার এক্সপিরিয়েন্স করেছেন। যখন আপনি কাউকে কোনো সত্যি কথা জিজ্ঞেস করেন, আর সামনের মানুষটি যদি সত্যি কথা বলে, তাহলে তার চোখের মধ্যে একটি আত্মবিশ্বাস থাকে। কিন্তু যখন কেউ মিথ্যা কথা বলে, তখন সে তার চোখের দিকে তাকাতে পারে না, বারবার চোখের পলক ফেলে এবং হঠাৎ করেই চোখের মনে দ্রুত ঘোরা শুরু হয়ে যায়। চাণক্যজি বলেন, যখন কেউ আপনার সামনে মিথ্যা কথা বলবে, তখন আপনি তার চোখের দিকে তাকিয়ে পুনরায় ওই প্রশ্নটা জিজ্ঞেস করুন। আর যদি তখন সামনের মানুষটি খুব দ্রুত নিজের পলক ফেলে অথবা আপনার চোখের দিকে তাকাতে না পারে, তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে। কারণ যে সত্যি কথা বলবে, তার চোখের মধ্যে একটি আত্মবিশ্বাস থাকবে। দ্বিতীয় নিয়ম, গল্পের মধ্যে হঠাৎ পরিবর্তন মিথ্যার লক্ষণ। কোনো একটি মানুষের মিথ্যে বোঝার সহজ উপায় হলো সামনের মানুষটিকে একই প্রশ্ন পুনরায় জিজ্ঞেস করুন।
যে মানুষ সত্যি কথা বলবে তার উত্তরের মধ্যে বড় কোনো পরিবর্তন আসবে না, কারণ সত্যিটা একই থাকে। কিন্তু যে মানুষ মিথ্যা কথা বলে ব্রেন তার সঙ্গ দেয় না, আর এই কারণেই এরা ভুলে যায় যে আগের বারে সে কি বলেছিল, আর এই ভুলটাই এদের মিথ্যেকে প্রকাশ করে দেয়। চাণক্যজি বলেন, যে মানুষ একবার মিথ্যা কথা বলবে সে নিজেই তার মিথ্যের জালে ফেসে যাবে। মনে করুন আপনি কাউকে জিজ্ঞেস করেছেন কাল সে কোথায় ছিল, আর প্রথমবার সে বলেছে সে তার বন্ধুর বাড়িতে ছিল, কিন্তু যখন আজ তাকে পুনরায় ওই প্রশ্ন জিজ্ঞেস করা হয় সে হয়তো বলে দেবে সে বাজারে গিয়েছিল। আর এটাই হলো ওই মুহূর্ত যখন আপনাকে বুঝতে হবে যে সামনের মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে। তাই যখনই আপনার কোনো মানুষের ওপরে সন্দেহ হবে তখন তাকে একই প্রশ্ন কিছু সময় পরে পুনরায় জিজ্ঞেস করবেন, আর যদি তার উত্তর পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি মিথ্যা কথা বলছে। তৃতীয় নিয়ম, যারা নিজেকে বারবার প্রমাণ করতে চায় তারা আসলে মিথ্যা কথা বলছে। যারা সত্যি কথা বলে তারা সোজাসুজি নিজের কথাটা বলে দেয়, কিন্তু যে মানুষ মিথ্যা কথা বলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার সাফাই দিতে থাকে। চাণক্যজি বলেন, যে মানুষ বারবার এটা প্রমাণ করতে চায় যে সে সত্যি কথা বলছে, কোথাও না কোথাও সে ভিতর থেকে ভয় পেয়ে আছে, আর এই ভয় সেই মানুষের ভিতরেই থাকে যে মানুষটি ভুল কিছু করে। মনে করুন আপনি কাউকে কেবল এটা জিজ্ঞেস করেছেন যে তুমি ওই দিন কি করেছিলে, আর যদি ওই মানুষটা সত্যি কথা বলে তাহলে সে শান্তভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে, কিন্তু যদি সামনের মানুষটি মিথ্যা কথা বলে তাহলে তার উত্তরটা ছোট হবে না, বরং সে নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা বলবে যেগুলোর হয়তো কোনো প্রয়োজন ছিল না। আর এই একটি মানুষের অতিরিক্ত কথা বলাটা এটা দেখায় যে সে তার কথার দ্বারা নিজেকে প্রমাণ করতে চাইছে। এই কারণেই চাণক্যজি বলেন, যখন কোনো একটি মানুষ না চাইলেও নিজেকে প্রমাণ করতে চায়, কোনো রকমের অভিযোগ ছাড়াই নিজেকে নির্দোষ দেখাতে চায়, তাহলে জেনে রাখবেন ওই মানুষটি কিছু না কিছু গোপন করছে। আর আজকের পরে যখনই কেউ আপনাকে কিছু বলার সময় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা বলবে তাহলে তখন বুঝে নেবেন সামনের মানুষটি মিথ্যা কথা বলছে। চতুর্থ নিয়ম, শরীর কিছু বলে আর মুখ অন্য কিছু বলে, আর এটাই হলো মিথ্যে কথার আসল পরিচয়। একটি মানুষ যতই চালাক হোক না কেন ওই মানুষের শরীর কখনোই মিথ্যেকে লুকাতে পারবে না, কারণ শরীরের ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ মনের সত্যিটাকে প্রকাশ করে দেয়। আর এটাই হলো ওই জায়গা যেখানে মিথ্যা কথা বলা মানুষগুলো ফেঁসে যায়। চাণক্যজি বলেন, যখন মুখের কথা এবং শরীরের মধ্যে মিল থাকবে না তখন বুঝে নেবেন কোথাও না কোথাও মিথ্যে লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন, কোনো একটি মানুষ আপনাকে বলছে আপনার আমার উপরে বিশ্বাস আছে, কিন্তু তার মুখের মধ্যে একটি দুশ্চিন্তা এবং ওই মানুষটি আপনার চোখের দিকে তাকাতে পারছে না, তাহলে আপনি কি ওই কথাটা বিশ্বাস করবেন? মানুষ যখন মিথ্যা কথা বলে তখন ওই মানুষের ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে আসে, যেমন বারবার নিজের মুখে হাত দেওয়া, নিজের কাপড় ঠিক করা, নিজের চুলে হাত দেওয়া, নিজের হাত লুকিয়ে রাখা, এই সব কিছু দেখায় যে ওই মানুষটি ভিতর থেকে ভয় পেয়েছে, আর সে মুখে যাই কিছু বলছে সেটা মন থেকে বলছে না। তাই আজকের পরে যখনই কেউ আপনাকে গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে তখন কেবলমাত্র ওই মানুষটির কথা নয় বরং তার শরীরের উপরেও মনোযোগ দিন, কারণ সত্যিটা সামনের মানুষের চেহারাতে দেখা যায়। 5 নম্বর নিয়ম, যে মানুষ একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে আসলে ওই মানুষটি তার মনে মিথ্যে উত্তর তৈরি করছে। যখন কোনো একটি মানুষ মিথ্যে কথা বলে আর ওই মানুষটিকে হঠাৎ করেই কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তখন সে চমকে যায়, আর এই কারণেই ওই প্রশ্নের উত্তর চিন্তা করার জন্য একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করে। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করলেন তুমি কাল কোথায় ছিলে, তখন সামনের জন বলবে কাল আমি কোথায় ছিলাম, আমি তো। আর এটাই হলো ওই মুহূর্ত যখন একটি মানুষ মিথ্যা কথা তৈরি করে, কিন্তু যে মানুষ সত্যি কথা বলবে সে উত্তর দিতে গিয়ে কখনো দাঁড়িয়ে পড়বে না, কারণ তাকে কোনো কিছু ভাবতে হবে না। কিন্তু যে মানুষ মিথ্যা কথা বলে সে ভিতর থেকে ভয়ে থাকে, কারণ সে জানে তার ছোট্ট একটি ভুল তার মিথ্যাটা প্রকাশ করে দিতে পারে। তাই চাণক্যজি বলেন, যখন কেউ আপনার প্রশ্নটাই আপনাকে জিজ্ঞেস করবে তখন জেনে রাখবেন সে সঠিক উত্তর দিচ্ছে না বরং মিথ্যে কথা বলছে। 6 নম্বর নিয়ম, যে বারবার কথা পরিবর্তন করে ওই মানুষটি মিথ্যে কথা বলছে। যে মানুষ মিথ্যা কথা বলে ওই মানুষটি সবসময় চেষ্টা করে আলোচ্য কথা যেন পরিবর্তন হয়ে যায়, আর এই কারণে সে কখনো মজা করা শুরু করে, কখনো নতুন কোনো প্রশ্ন করে, কখনো বলে বাদ দাও না, এত কিছু চিন্তা করে কি হবে। চাণক্যজি বলেন, যখন কোনো মানুষ সত্যি কথা বলে তখন ওই মানুষটি তার কথার ওপরে স্থির থাকে, কিন্তু যে মানুষ মিথ্যে কথা বলে সে আলোচ্য কথা পরিবর্তন করতে চায়। মনে করুন কাউকে আপনি জিজ্ঞেস করছেন তুমি আমার অনুপস্থিতিতে আমার সম্পর্কে কি বলেছ, আর যদি ওই মানুষটা সত্যি কথা বলে তাহলে সে সোজাসুজি উত্তর দিয়ে দেবে, কিন্তু যদি সে মিথ্যাবাদী হয় তাহলে সে কথাটা ঘোরানোর চেষ্টা করবে। সে বলবে
তুমি সবসময় আমার উপরে সন্দেহ করো, আমি কি তোমার শত্রু? আর এভাবেই আপনার প্রশ্নটা পরিবর্তন করার চেষ্টা করবে। আর এটাই হলো মিথ্যাবাদীদের পরিচয়। তাই চাণক্যজি বলেন, যখন সামনের মানুষটি বারবার আপনার প্রশ্ন পরিবর্তন করতে চাইছে, তাহলে জেনে নেবেন সামনের মানুষটি আপনাকে মিথ্যা কথা বলছে। তো বন্ধুরা, এই ছিল ওই 6টি নিয়ম, যে নিয়মগুলোর সাহায্যে আপনি যে কোনো মানুষের মিথ্যে খুব সহজেই ধরে ফেলতে পারবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।